উমরের নামটা বললেন এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশার মনটা বিরক্ত হয়ে গেল। বিরক্ত হওয়ার কারণে আম্মা জান আয়েশাকে নবী জানাইয়া দেয়, ও আয়েশা তোমার মনটা কেন বিরক্ত হয়ে গেল? আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, মায়ের নবী আমার, আপনি সর্বপ্রথম কোন নেক আমলের প্রতিযোগিতা লাগাইলে আপনি সর্বপ্রথম আমার বাবা আবু বকরের নাম বলতেন, হঠাৎ করিয়া আজকে কেন ওমরের নামটা বললেন বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা তোমাকে কি বলবো, তুমি তো শুধুমাত্র আর আমি আসমানের তারকা যেমন গণে শেষ করা যাবে না, তুমি বলেছো এমন কারো আমল আছে নাকি যারা আমল গণে শেষ করা যাবে না? আমি তো শুধুমাত্র আমার সাহাবী ওমরের নাম বলেছি। তুমি কি তোমার বাবা আবু বকরের ব্যাপারে কি তুমি শুনতে চাও? ও আয়েশা তাহলে ভালো করে শুনিয়া নাও, তোমার বাবা আবু বকর আমাকে যখন মক্কার মানুষ আমাকে টিকতে দিল না, মক্কার ভিতর থেকে মানুষ যখন আমাকে মক্কায় থাকতে দিল না, তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাদেরকে লাগায় দিত। মায়ার নবী যে গায়ের ভিতরে মায়ার নবী বসা মাসি পর্যন্ত বসা হারাম ছিল, ছোট ছোট বাচ্চারা যায় মুহাম্মদ আরবির গায়ের ভিতরে পাথর নিক্ষেপ করলো। একবার না দুইবার না, মায়ার নবী একবার দুইবার না তিনবার মায়ার নবী বেহুশ হয়ে যায়। আবার নবীকে কষ্ট দেওয়ার জন্য বেঈমানেরা পাথর মারে, এরপর নবী কালিমা দাওয়াত থেকে পিছপা হয় না। মায়ার নবী ডাক দিয়া কয়, আমাকে যখন কাফেররা মদিনায় মক্কায় থাকতে দিল না, আমি আবু বকরের কানে কানে বলেছিলাম, আবু বকর হিজরত করতে হবে মদিনায়। আমি দীর্ঘ 6 মাস আগে আমি যখন আবু বকরকে বলেছিলাম, আমি হিজরতের রাতে আবু বকরের দরজায় ঢোকা দেওয়া মাত্র আবু বকরের দরজা খুলে গেল। আবু বকর দরজা খুলে গেল, ডাক দিয়া বললাম, আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া করেন না পয়গম্বর, আমি আবু বকর ঘুমাই না। ও পয়গম্বর আপনি আসবেন, আর আয়েশা আপনি আমি আবু বকরকে আবু বকর বলে ডাক দিয়া আপনি অপেক্ষা করবেন, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর দাঁড়ায় আছে, মায়ার নবী আবু বকরকে নিয়ে হিজরতের দিন যায়। আমার নবী এবার ডাক দিয়ে কয়, আয়েশা তোমার বাবা ওই যে এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তামাম দুনিয়ার উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তোমার বাবা আবু বকরের আমলের পাল্লায় ভারী হয়ে যাবে। নবীর কি পরিমাণ কাছের মানুষ ছিল আবু বকর। আবু বকর কি কেউ চিনত না মক্কার মানুষ? তবে আবু বকর এত দামি মানুষ হয়ে গেল শুধুমাত্র মায়ার নবীর সহবতে আসার কারণে। ঠিক কি বলেন? মায়ার নবীর চেহারা দেখে আবু বকর জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিল। মায়ার নবী কোন এক যুদ্ধের ময়দানে ডাক দিয়ে কয়, আবু বকর ও সাহাবায়ে কেরাম তোমরা নিয়ে আসো, যার যা কিছু আছে সব নিয়ে আসো, আল্লাহর যুদ্ধের জন্য দিয়ে দেওয়া। সবাই যায়, আমরা যাই, বলে আমি সব চেষ্টার ভিতরে আমি গাফলতি করেছি, কারণ আবু বকরের চাইতে আমি দামি হতে পারি নাই। আজকে আবু বকরের ধন নাই, সম্পদ নাই, আমি হয়ে যাবো আজকে সবচেয়ে বড় দোয়াটা আমি নিয়ে নেব। আমার নবী জানাইয়া দেয়, যার যা কিছু আছে সব নিয়ে আসো। আবু বকর যায়, উমর যায়, দুই চার যত সম্পদ ছিল তার ভিতর থেকে অর্ধেক নিয়ে আসছে, উসমান নিয়ে আসছে। যদিও তারা ধন সম্পদের দিক দিয়ে অনেক বেশি ছিল, আমার নবীর কাছে সবাই যখন একটা টুলপা রেডি করে নিয়ে নবীর দরবারে ফেলে দিল, আমার নবী জানাইয়া দেয়, ও কি আনছো? যুদ্ধের জন্য কি নিয়ে আসছো?
এবার হযরত ওমর বলে আমার সব কিছু দুইবার করে একবার আপনার নবীর দরবারে নিয়ে আসি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কইছিলাম তুমি কি নিয়ে আসছো? মানে তিন ভাগের এক ভাগ নিয়ে আসছি। আমার নবী এবার ডাক দিয়ে কই আবু বকর আপনি কি নিয়ে আসেন? আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি একটু ফেলায় টপ 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 করে পানি পড়ে আর ডাক দিয়ে কই মায়ের নবী আমার এমন কিছু আমি আনতে পারি না, তবে ঘরটা ঝাড়ু দিয়া 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 যা ছিল সব আপনার দরবারে হাজির করছি। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কই ঘরে কি রেখে আসছে? আমার নবীকে ডাক দিয়া পয়গম্বর ঘরের ভিতর ঝাড়ু দিয়া সব নিয়ে আসছি, শুধুমাত্র আপনার আমার হাবিব রাসূল আরবি আর আল্লাহ ছাড়া আমার ঘরের ভিতর আর কিছুই নাই। বলে আল্লাহু আকবার। এই কথা শুনিয়া আবু বকর কান্না করে ওর চোখের পানি ফেলে ফেলে কান্না করে আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আমি তোমার আবু বকরের সাথে পারলাম না। মায়ার নবী হতাশ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে আবু বকর হয়তো বা অল্প এনেছে কিন্তু ঘরের ভিতরে কিছুই রাইখা আসে নাই, সব নিয়ে আসছে। আবু বকর কাঁদে, উসমান কাঁদে, ওমর কান্না করে। এমনি যখন মায়ার নবী পেরেশান হঠাৎ জিবরাইল আমিন নবীকে জানাইয়া দেয় পয়গম্বর প্রতিদিন আল্লাহ আপনাকে সালাম জানায়, আজকে আপনাকে সালাম জানানোর সাথে সাথে আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম জানাইছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ডাক দিয়ে কয় নবী আমার আপনার সালাম জানানোর সাথে সাথে আবু বকরকে সালাম জানাইছে আর আবু বকরের হালাত জানতে চেয়েছে। এবার নবী আমার ডাক দিয়ে কয় আবু বকর তোমাকে আল্লাহ সালাম জানাইছে আর তোমার হালাত আমার আল্লাহ জানতে চেয়েছে। এবার আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে যে আবু বকর ছিলাম আমি জাহান্নামের আসামি, ওই আবু বকর আপনার সোহবতে আসার কারণে ওই আবু বকর আজকে জান্নাতের মেহমান আর আমার আল্লাহ সরাসরি আবু বকরকে সালাম জানাইছে। বলে আল্লাহু আকবার। কেন? কারণ আবু বকরের ঈমান আর তোমার আমার ঈমান কি এক? কথা বলে ঈমান এক। কাফেররা যখন মদিনার রাস্তা থেকে আসে, কাফেররা আবু বকরের ঈমান কেমন ছিল? কাফের বেঈমানরা নবী যখন সকালবেলা মেরাজ থেকে আসার পর সবাইকে ডাক দিয়ে কই শুনো রে, আমি বাইতুল আকসা মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত আমি সফর করেছি। মায়ার নবী বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ জানাইয়া দেয় আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করে বেড়াইছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, আসমান সপ্তম আসমান ষষ্ঠম, প্রথম থেকে ষষ্ঠম সাতটা আসমান আমি ভ্রমণ করেছি। কাফের বেঈমানেরা কয় এতদিন ভেবেছিলাম মুহাম্মদ পাগল, এখন দেখি শুধু পাগল না পাগলের চেয়েও পাগল। আবু বকরকে সামনে পাইছে, আবু বকরকে কাফেররা ডাক দিয়ে আবু বকর শুনছো? কই কি? কই তোমার মুহাম্মদ যার ওই করো না, যার কালিমা তুমি পড়ছো, সে বলে জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে আসছে এক রাতে, তুমি কি বিশ্বাস করো? আবু বকরের ঈমান কেমন ছিল? আবু বকর ডাক দিয়ে কই কে বলছে? নবী বলছে। বলে না। কই নবী যেহেতু বলছে এর সিদ্ধে আরো গুরুত্বপূর্ণ বিষয়টা আমি নবীর কাছ থেকে শুনেছি। আমি নবী যেহেতু বলেছে আসমান তুমি ভ্রমণ করেছে, আমি আবু বকর এক বাক্যে মেনে নিলাম নবী জান্নাত জাহান্নাম এর চেয়ে বড় কিছু দিতে পারে। বলে আল্লাহ।